দুই দিন পরে তো ঈদ, যে ঈদ নিয়ে পরিকল্পনা কি? ঈদ নিয়ে ঈদের একটা আনন্দ, এই আর কি। বাড়ি যাবেন কবে? বাড়ির যাওয়ানোর নিয়ত করছি ঈদের পরে। ঈদের আগে কেন নয়? ঈদের আগে ঈদের সময় দু একটা খেয়ে হইব, এটা হলে ঈদের পরে যাইম আর কি। গিয়া তো আর আউন লাগবই, না আউন লাগতো তাহলে বুঝলাম যে যাও ঈদের পরে, ঈদের আগেই যাই, গিয়া তো আর আউনই লাগবো। ঈদের সময় কেমন ভাড়া পাওয়া যায়? ঈদের সময় আছে মোটামুটি ভালোই। ভালোই। যে এই যে পায়ের রিক্সার সাথে আপনাদের এই যে অটো রিক্সাওয়ালাদের যে একটা দ্বন্দ্ব, এটার কারণ কি বলে মনে করেন? পায়ের রিক্সা, আমিও তো আগে পায়ের রিক্সা চালাইছি, কারণ পায়ের রিক্সা একটু পরিশ্রম বেশি হয়, এটা লেগে যেমন অটো গাড়ি চালাই। যাত্রীরা কি পায়ের রিক্সা নাকি অটো বেশি পছন্দ করে? যাত্রী যেসুম যেটা যার সামনে পরে হ্যাঁ হেঁটে দিয়ে যায়, আর বিশেষ করে আপনার অটো রিক্সাটি একটু যাত্রীরা তাড়াহুড়াভাবে একটু যাইতে চায়, যে অটো রিক্সাটা দেওয়া গেলে একটু আগে যাওয়ান যায়, তো আরামে যাওয়ান যায় এই আর কি। আইনগতভাবে তো অটো রিক্সা নিষিদ্ধ, এরপরেও কেন চালান? যে আইনগতভাবে এটা নিষিদ্ধ, এটা ঠিক আছে, এটা আমিও মানি। তখন সরকার যদি চালাইতে না দেয়, আমরা আবার অন্য অন্য কাজ করব, কাজের তো আর অভাব নাই। তোকে অটো বাদ দিয়া ফার গাড়ি চালাইম, বা ফার গাড়ি না চালালে অন্যটা করুম। সরকার যদি চালাইতে না দেয়, আমাকে তো আর করার কিছু নাই। সরকার বন্ধ করলে আপনারা তো আন্দোলনে নামেন, তাহলে বন্ধ কিভাবে হবে? সরকার ইচ্ছা করলে সব কিছুই পারে, পারে না যেমন কোনো কথা না। সরকার যদি ইচ্ছা করে এটা উড়িয়ে দিব, বন্ধ করে দিব, ঠিকই পারবো। পারবো না যে তা না, ঠিকই পারবো। ঈদের কেনাকাটা করছেন? যে করছি, কীরকম, পরিবার যেমনটা চেয়েছিল তেমন দিতে পারছেন? যে আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী দিছি আর কি। আমি তো আবার আরেকজনের দিতে পারবো না, আমার সামর্থ্য অনুযায়ী আমি দিছি। যতটুকু দিয়েছেন পরিবার খুশি কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাদের কোনো চাওয়া পাওয়া নেই? না, পরিবার ছাড়া যে ঢাকায় ঈদ করবেন, এটা কেমন লাগবে আসলে? এটা তো খারাপ লাগবো, এটা খারাপ লাগার এই বিশেষ করে আপনার এই জামজটের কারণে আমি, জামজটটা আমার কাছে খারাপ লাগে। আমার দেশে বাড়ি হলো বরিশাল মেহেন্দিগঞ্জ থানা, বুঝলেন। আমি লঞ্চে গেলেই আমার সুবিধা ভালো হয় আর কি। তো লঞ্চে যে এই সময় যে এত বড় একটা গ্যাদারিং, এটা আমার কাছে ভালো লাগে না। এই কারণে যে আমি ঈদের পরে একদিন পরে বা দুদিন পরে গেলে যেমন আরামে যাইতে পারুম। এই পরিবার ছাড়া ঈদ করতে খারাপ লাগবে না? খারাপ তো অবশ্যই লাগবো, খারাপ লাগলে কি করুম কোন, গরিব মানুষ। আর ঈদের সময় থাকলে দেখা যায় কিছু পয়সা ইনকাম করন যাইব। এই পরিবারে কি আপনি একাই ইনকাম করেন? যে আমি একই। আর কোনো ছেলে মেয়ে নেই ইনকামের? না, ছোট ওরা। আমি বিয়েই করছি, মানে বয়স কাটাই আর কি। তো চাচিকে রেখে ঢাকা ঈদ করবেন, ভালো লাগবে? আরে বাবা, ভালো তো লাগবো না, ঠিক আছে, ভালো না লাগলে কি করার আছে কোন? চাচিকে নিয়ে ঘুরতে যাইতে মনে চায় না ঈদে? হ্যাঁ অবশ্যই চায়, অবশ্যই চায়। চাইলে তো মনে করেন টাকা না হইলে তো কিছু হয় না, টাকা হইলে সব কিছু হয়। টাকা না থাকলে তো আর ঘুরেও আনন্দ লাগবো না। ঘুরতে যেতে চায় না চাচি? হ্যাঁ চায়। কি বলেন তখন? যে আমার সময় মতো আমি আইয়া তোমাকে ঘুরাইতে নিমু, আর তোমাকে সময় মতো হইলে তো আর হইব না, আমার সময় মতো আইতে হইব, আইয়া এরপরে যাইমু সবাই মিলে। এই ঈদের কেনাকাটা নিয়ে চাচির সাথে কখনো ঝগড়া হয়েছে? না 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 না, ওই তো জানে আমার ইনকাম কীরকম, সেই হিসাবে ওই আমার কাছে চায়, বা সেইভাবেই কেনাকাটা ওই করবো, করে ছেলে ফেলে লেগেও করছে, আমার লেগেও কিছু করছে, সবাই লেগেই করছে, আলহামদুলিল্লাহ ভালোই। বাড়ি বরিশাল।